রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। সিলেটে মৌলানা আজহারীর মাহফিলে গোলযোগ হয়েছে, কিভাবে মাহফিলগুলো আরো সুশৃঙ্খল করা যায় এ ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি? সিলেটে মৌলানা আজহারীর মাহফিলে গোলযোগ হয়েছে, কিভাবে মাহফিলগুলো আরো সুশৃঙ্খল করা যায় এ ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি? জি, শেখ মিজানুর রহমান আজহারীর মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে। শুধু তার মাহফিলে নয়, আর অন্যান্য অনেক মাহফিলও হয়, হয়তো তার মাহফিলে এখানে গোলযোগটা বেশি হয়েছে। আমাদের মুশকিল হলো, মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত বা পপুলার হুজুরকে, আলেমকে দেখার জন্য আসি। মাহফিলে আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার। আমরা কেন মাহফিলে আসি? মাহফিলে আমরা আসবো শিখতে, দিন সম্পর্কে জানতে, দিন ইলম অর্জন করতে, নিজেকে আলোকিত করতে। তাহলে জানার উদ্দেশ্যে যখন আসবো তখন আমার মধ্যে ছাত্র সুলভ, তালেব ইলম সুলভ আচরণ আমার মধ্যে আসবে। একজন তালেব ইলম তিনি তার শিক্ষকের কাছে, যার কাছ থেকে দিন শিখবেন, তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার, আদব, লিহাজ মেনটেন করবেন, এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা। আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের আখিরাতকে উন্নত করবার জন্য। তাহলে আমাদের মধ্যে বিনয় আসবে, তখন আমরা বিশৃঙ্খলা করবো না। আর উদ্দেশ্য যখন হবে দেখা, তখন দেখতে না পারলে হট্টগোল করা। উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা, তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা। নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি, কোনো বড় আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া, এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয়, সেটা খেয়াল করা দরকার। আয়োজক, আলোচক, শ্রোতা সবার উদ্দেশ্যের মধ্যে সৎ উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাসের আমল হলো যে এটি সম্মানিত মাস হিসাবে সম্মানিত মাস যাচ্ছে সে কথা মাথায় রাখা, এবং রুটিন যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলোকে বিশেষ যত্নের সাথে করা এবং অন্যান্য মন্দ কাজ থেকে বেঁচে থাকা। এটা রজব মাসের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় আমাদের। এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন, আমার শ্বশুর বড় 2 ছেলেকে 38 শতক জমি দিয়ে গেছেন, কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি, এতে কি ওনার গুনাহ হবে? যদি আপনার শ্বশুর আপনার বর্ণনা মতে বড় 2 সন্তানকে 38 শতক জমি দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বাবা মার জন্য এটা অপরাধের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে দান করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো। অতএব 2 সন্তানকে দিয়ে 1 সন্তানকে না দিয়ে মাহরুম করা এটা অবশ্যই গুনাহের কথা। এখন যে 2 সন্তান পেয়েছেন তাদের উচিত হবে তাদের ভাইকেও এখানে অ্যাকোমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া। আমির হোসেন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন তাহলে ওই সম্পদের মালিক কে, সন্তান না পিতা? ব্যবসাটির সাথে বাবা ছিল না, শুধু ছেলেরা ব্যবসাটি চালিয়েছেন। কোনো সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে সেটা ব্যবসা শুরু করেন তাহলে সেক্ষেত্রে এই টাকাটা লোন হিসাবে নিয়েছেন এটা ধরা হবে, যদি লোন হিসাবে সন্তান নিয়ে থাকে, বাবা সে নিয়তে দিয়ে থাকেন। আর যদি বাবার টাকায় বাবার জন্য ব্যবসা পরিচালনা করবেন, সন্তান সেখান থেকে বেতন নিয়েছেন অথবা তিনি বাবার সহযোগিতা করেছেন, এরকম হয় তাহলে বাবা হবেন। আমাদের দেশে মুশকিল হলো এই জাতীয় বিষয়গুলোতে আমরা পরিষ্কার করি না যে আসলে এই টাকাটা কি লোন হিসাবে বাবা দিচ্ছেন বা সন্তানটা লোন হিসাবে গ্রহণ করছেন, নাকি এটা গ্রহণ করছেন জাস্ট বাবার টাকাটাই উনি ব্যবহার করে ব্যবসা দাঁড় করানোর জন্য। তো এই জিনিসটা পরিষ্কার না থাকার কারণে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং নিজেদের মধ্যে নানাবিধ ভুল বোঝাবুঝি তৈরি হয়। এই জন্য এখানে ক্লিয়ার না হওয়াটা একটা বড় ধরনের সমস্যা। অতএব ছেলে যদি একাও ব্যবসা পরিচালনা করেন, বাবার সাথে তারা নাও থাকেন, তাহলে এই টাকাটা কোন হিসাবে দিয়েছেন? বাবার হয়ে ব্যবসা পরিচালনা করবেন, এটা যদি সন্তান নিয়ত থাকে তাহলে সব বাবার মালিক হবেন। আর যদি সন্তান নিয়ত করে থাকেন যে আমি লোন নিয়েছি বাবার কাছ থেকে এবং ব্যবসাটা আমার, তাহলে সন্তান মালিক হবে এবং বাবার কাছে যে টাকা নিয়েছে সেটা তাকে ফেরত দিতে হবে।